বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে কিন্তু চলে আসছি একটা কাবাবের রেসিপি নিয়ে। এটা ছেঁচা কাবাব আমরা বলতাম ছোটোবেলায়, অনেক ছোটোবেলা থেকে আম্মু এই কাবাবটা আমাদেরকে বানিয়ে খাওয়াতো, খুবই টেস্টি হয়। সেই রেসিপিটাই নিয়ে চলে আসছি আজকে। খুব ইজিভাবে দেখিয়ে দেবো এবং এত ইজিভাবে ঘরে থাকা মশলা দিয়ে কাবাব যে এত টেস্টি হয়, অবশ্যই ট্রাই করবেন আপনারা। তো এই যে ছেঁচা কাবাবটা অসম্ভব মজা হয়। এই যে কোরবানি ঈদ আসছে, গরু মাংস থাকবে, এটা অবশ্যই গরুর মাংস দিয়েই ভালো হয়। খাসি মাংস দিয়ে আমি কখনোই করি নাই, তো করে দেখতে পারো তোমরা। তো এর জন্য নিয়ে নিয়েছি এখানে আধা কেজি পরিমাণ গরুর মাংস আছে। সলিড মাংস লাগবে এই কাবাবটার জন্য, একদম দেখতেই পাচ্ছ, একদম সলিড মাংস নিয়ে নিয়েছি। একটু চর্বি টর্বি নাই এরকম মাংস দেখেই নিতে হবে, ঠিক আছে। এটাকে প্রথমে আমরা শিলপাটায় এই যে ছেঁচে নেব। এটার নাম ছেঁচা কাবাব হয়েছে কেন? এই যে ছেঁচে নিয়ে তৈরি করা হয়, এই কারণে আমরা এটাকে বলতাম ছেঁচা কাবাব। এখন অনেকে অনেক রকম নাম দিচ্ছে, যা হোক। এই যে এইভাবে শিলপাটার উপরে মানে এটাকে ছেঁচা দিলে আস্তে আস্তে মাংসটা পাতলা হয়ে লম্বা হয়ে যায়, একদম পাতলা হয়ে যাবে। আস্তে আস্তে বাড়ি দিলে, শিল নোড়া দিয়ে এরকম বাড়ি দিলে আস্তে আস্তে দেখো মাংসটা একদম কিন্তু পাতলা হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা টুকরাই আমি এইভাবে করে নিচ্ছি, শিলপাটায় ছেঁচে নিচ্ছি, ঠিক আছে। আর এই কাবাবটা মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে প্রায় 2-3 দিন খাওয়া যাবে। আমার মনে হয় 2-3 দিন অনায়াসেই খাওয়া যায় এবং খুবই টেস্টি হয় এটা। যখন মন চাবে বের করে খাবে, ব্যাস একদিন মাখিয়ে রাখলে 2-3 দিন দিব্যি খাওয়া যায়, ঠিক আছে। তো এই যে এইভাবে করে প্রত্যেকটা মাংসই দেখো একদম এরকম পাতলা হয়ে গেছে। প্রত্যেকটা মাংস এইভাবে করে ছেঁচে নিয়েছি। তো এখানে যা মশলা লাগছে, ছোট্ট এক টুকরো পেঁপে নিয়েছি, আর হচ্ছে দেখতেই পাচ্ছ খোসা সহই নিয়েছি, আর শুকনো মরিচ নিয়েছি বেশ কয়টা, আর পেঁয়াজ নিয়েছি একটা, জয়ফল নিয়েছি অর্ধেকটা, যেহেতু আধা কেজি তো অর্ধেকটাই নিয়েছি জয়ফল। আর কোনো কিছুই না, পরে আর মশলা দেখব, এটা আগে বেটে মানে এটা আগে ব্লেন্ড করে নিব। এবার মেরিনেশনের পালা। একটা বোল নিয়ে নিচ্ছি, একটা মশলা তৈরি করে নেব। প্রথমে এই যে গোলমরিচ নিয়েছি, কালো গোলমরিচটা লাগবে অনেকটা, 2 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া, জিরার গুঁড়া আছে, হলুদের গুঁড়া আছে, আর লবণ আছে। এখানে কিন্তু ধনিয়ার গুঁড়া দেই নাই, ঠিক আছে। আর ওই যে পেঁপে, তারপরে পেঁয়াজ, শুকনো মরিচের যে একটা পেস্ট, সেটাই দিয়ে দিলাম। আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচা উঁচা, আর আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচা উঁচা। টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আছে, আর হোয়াইট ভিনেগার দিব 1 টেবিল চামচ পরিমাণ। এই যে মশলাটা মোটামুটি এগুলাই, আর কোনো তেমন কিছু লাগবে না। সরিষার তেল জাস্ট একটু দিচ্ছি যাতে মাংসটা আরও একটু সফট হয়ে যায়। এই পেঁপে বাটা দেওয়ার কারণে কিন্তু মাংসটা একদম সফট হয়ে যাবে। যারা হচ্ছে মাটন দিয়ে বানাতে চাও তাদের কিন্তু পেঁপেটা না দিলেও চলবে, মাটন এমনিই নরম, আর তারপরে টক দই আর জয়ফল থাকলে এমনি মাংস কিন্তু নরম হয়ে যায়। আর এই যে মশলাটা রেডি, এবার মাংসের উপরে দিয়ে মাংসটা ভালো করে মেরিনেট করে নিব। এই কাবাবটা খুবই অসাধারণ হতো, আম্মু যখন বানাতো ছোটোবেলায় আমরা খুব মজা করে খেতাম। আমরা ওয়েট করে থাকতাম কখন কোরবানি ঈদ আসবে, আম্মু এই কাবাবটা বানাবে, কারণ আমরা বাড়িতে অনেক মানুষ ছিলাম, অনেক বানাইতে হতো। এই তো আর কি। এবার খুব ভালো করে প্রত্যেকটা পিসে যেন মশলা লাগে সেইভাবে মেখে নিচ্ছি, উপর নিচে করে প্রত্যেকটা পিসে যেন মশলাটা লাগে সেইভাবেই মেখে নিচ্ছি।
সামনে কোরবানি ঈদ আসছে, অবশ্যই কাবাবটা ট্রাই করবে। খুবই ইজি, খুব মানে মশলা টশলা লাগে না, ঘরে থাকা মশলা দিয়েই ইজিভাবে তৈরি করা যায়। শুধু এই মাংসটা ছেঁচাই কিন্তু একটু ঝামেলার কাজ, মানে বাড়ি দিতে দিতে হাত ব্যথা হয়ে যায় অনেক সময়, এই আর কি। তো খুব ভালো করে মেরিনেট করে নিচ্ছি, হয়ে গেছে। এবার যেটা লাগছে সেটা হচ্ছে বেসন। এই বেসনটা কিন্তু হালকা একটু আমি টেলে নিয়েছি, ফ্রাই প্যানে হালকা আঁচে 1-2 মিনিট টেলে নিয়েছি, তাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটা কথা বলি, এই জিনিসটা আম্মু দিত না, এই বেসনটা আম্মু দিত না, এটা আমি নতুন অ্যাড করেছি। বেসনটা দিলে আমার কাছে মনে হয়েছে কাবাবগুলো একদম আস্ত আস্ত থাকে, কিন্তু আম্মু যখন বানাতো অনেক সময় কাবাবটা এত সফট হতো, অনেক সময় দেখতাম যে ভেঙে ভেঙে যেত। ঠিক আছে, তো এই বেসনটা দেওয়ার কারণে পরে আমি এটা মানে নিজে নিজে তৈরি করতে করতেই শিখেছি। বেসনটা দেওয়ার কারণে মানে কাবাবটা ভেঙে যায় না, আস্ত থাকে, একটা বাইন্ডিংয়ের কাজ করে তো বেসনটা, এই জন্য। এই যে বেসন মানে এমন পরিমাণে দিতে হবে যাতে মনে হয় যে মাংসের গায়ে কোনো পানি নাই, অল্প অল্প করে দিয়ে একটু দেখতে হবে যেন বেশ মাখা মাখা হয়, সেইভাবেই দিতে হবে। 2 থেকে 3 চা চামচ বেসন দিলেই হবে, খুব বেশি দেওয়ার দরকার নাই। এই যে মাখা হয়ে গেছে, এবার আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা আমি যেদিন মেরিনেট করেছি তার পরের দিন কিন্তু কাবাবটা তৈরি করেছি। এইভাবে মেহমান আসার আগেও কিন্তু আমরা এইভাবে তৈরি করে রেখে দিতে পারি, মেহমান আসলে খুব দ্রুত ভেজে দিলেই হয়ে যায় এরকম। আর এটা ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম মাংসটা নরম হয়ে যাবে। পেঁপে আছে, জয়ফল আছে, টক দই আছে, ভিনিগার আছে, তো মাংসটা কিন্তু একদম নরম হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো, এবার প্রত্যেকটা পিস না এভাবে একটু হালকা হাতে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে একটু শেপটা ঠিক করে নিতে হবে। মাংসগুলো সব তো কেমন হয়ে আছে, এবার হাত দিয়ে চেপে চেপে একটা ভালো করে একটা শেপ দিয়ে নিতে হবে। দেখো আমি কিভাবে দিয়ে নিচ্ছি কাবাবগুলোর শেপ, হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে সাইজ করে নিচ্ছি কাবাবের মতো। না তো এগুলো একদম মানে ছিঁড়ে কেমন একটা হয়ে আছে না, ছেঁড়া 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 ছেঁড়া, এটা হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে সাইজ করে নেবে। এই যে আমি প্রত্যেকটা কাবাব এরকম সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে দেখো এরকম সুন্দর করে সাইজ করে নিয়েছি। এবার কিন্তু গরম তেলে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মানে আমি এখন ডুবো তেলে ভাজছি, এটা কিন্তু ফ্রাই প্যানে অল্প তেলেও ভাজা যায়। অল্প তেলে ভাজতে গেলে না অনেক সময় বেশি পোড়া পোড়া হয়ে যায়, তো এই জন্য আজকে আমি ডুবো তেলেই ভাজছি। দেখতে পাচ্ছ বেসন দেওয়ার কারণে কিন্তু এটা ভাঙছে না, কিন্তু বেসন না দিলে কিন্তু কাবাবগুলো একদম সফট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু ভেঙে ভেঙে যায়। দেখতেই পাচ্ছ চেহারাটা কি হয়েছে কাবাবের, এবং খেতে ইয়ামি হয়ে যায়, ইয়ামি হয় একদম, মুখে দিলেই গলে যাবে এইরকম একটা, আর যে সুন্দর ঘ্রাণ বের হয় এই কাবাব থেকে। যারা এরকম কাবাব খেতে পছন্দ করো অবশ্যই ট্রাই করবে, আর যারা নতুন রাঁধুনি আছো একদম চোখ বন্ধ করে তৈরি করে ফেলবে, খুবই টেস্টি হয় কাবাবটা। তো সবগুলো এইভাবে একইভাবে আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু পোলাও, তারপরে সাদা ভাত, পরোটা যে কোনো কিছু দিয়ে ভালো লাগে, আর আমার এমনি এমনি শুধু খেতেই খুবই ভালো লাগে এই কাবাবটা। তো এই যে তৈরি হয়ে গেছে আমার মজাদার ছেঁচা কাবাব। অবশ্যই তোমরা ট্রাই করবে এবং লিখে জানাবে কেমন হলো। যারা দেখছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আমি এখন একটু এনজয় করি কাবাবটা। তোমরা বাসায় বানাবে অবশ্যই, অবশ্যই মাস্ট ট্রাই। এটা খুবই ইজি এবং খুবই টেস্টি একটা রেসিপি। ঠিক আছে, খুবই গরম আছে, আমি হাত দিয়ে ধরতেই পাচ্ছি না, তো একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়। দেখো হাত দিলে কিন্তু এরকম নরম সফট একদম, খুবই মজা। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।